হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমি ইংলিশের একটি প্র্যাকটিস সিরিজ শুরু করেছি। সেই প্র্যাকটিস সিরিজেরই এটা আমাদের 10 নম্বর ক্লাস। যারা তোমরা আগের 9টি ক্লাস এখনও দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নিবে, এবং এই ভিডিও শেষেও প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। তোমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলিতে আমি যে প্রশ্নগুলো প্র্যাকটিস করাচ্ছি সেই প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার বেসড, সুতরাং এই প্র্যাকটিস ক্লাসগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্র্যাকটিস ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে বলেছে। দেখো কী রয়েছে, ড্যাশ ম্যান স্ট্যান্ডিং ইন দ্যাট কর্নার ইজ এ পুলিশম্যান ইন প্লেন ক্লথস। তো এই শূন্যস্থানে কী কী বসতে পারে সেগুলো অপশনে দেওয়া রয়েছে, সাম, এনি, এ, দ্য। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্য ম্যান স্ট্যান্ডিং ইন দ্যাট কর্নার ইজ এ পুলিশম্যান ইন প্লেন ক্লথস। ওই কোণে সাধারণ পোশাকে দাঁড়িয়ে থাকা লোকটি একজন পুলিশ। নেক্সট দেখো কি রয়েছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে আমাদের সঠিক বানানটি নির্বাচন করতে বলেছে। তো দেখো এই অপশনগুলোতে একটি ওয়ার্ডকে বিভিন্নভাবে লেখা হয়েছে, আমাদের দেখতে হবে যে কোন অপশনে সঠিক বানান রয়েছে। তো এখানে ওয়ার্ডটি হচ্ছে ক্রোনোলজি। এবার আমাদের খুঁজে বের করতে লাগবে যে কোন অপশনটা এখানে সঠিক বানান দেওয়া রয়েছে। তো সঠিক বানান রয়েছে অপশন বিতে, ক্রোনোলজি, CHRONOLOGY, যার মানে কালক্রম। নেক্সট দেখো, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। মানে নিচে বাক্যে যে কোনো জায়গায় ভুল থাকতে পারে, তো আমাদের এটাই দেখতে হবে যে কোন অংশে ভুল আছে নাকি ভুল নেই। তো এই স্পটিং এরর করার সময় আমাদের প্রথমে বাক্যটি খুব ভালো করে পড়ে নিতে হবে, তারপরে দেখতে হবে যে কোন অংশে ভুল আছে। তো দেখো বাক্যটি কী রয়েছে, এভরিওয়ান এগ্রিজ দ্যাট দ্য গঙ্গা ইজ দ্য হলিয়েস্ট অফ অল আদার রিভার্স অফ ইন্ডিয়া। এটা হচ্ছে পুরো বাক্য। এইবার এই পুরো বাক্যে কোন অংশে ভুল আছে, তো দেখো এই যে আমাদের 3 নম্বর অংশ অফ অল আদার রিভার্স অফ ইন্ডিয়া, এইখানেই হচ্ছে ভুলটা আমাদের আছে। এইবার যেহেতু আমাদের 3 নম্বর অংশে ভুল রয়েছে সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, এবার এই অংশে তো ভুল আছে, এবার তাহলে সঠিক আমাদের শব্দটি বা সঠিক আমাদের বাক্যটি কী হবে, দেখো বাক্যটি নিচে দেওয়া আছে, এভরিওয়ান এগ্রিজ দ্যাট দ্য গঙ্গা ইজ দ্য হলিয়েস্ট অফ অল দ্য রিভার্স অফ ইন্ডিয়া। এখানে ছিল হচ্ছে অল আদার রিভার্স, আর এখানে হয়ে গেল অল দ্য রিভার্স, এখানে অল দ্য রিভার্স অফ ইন্ডিয়া হবে, যে সকলেই একমত যে গঙ্গা ভারতের সমস্ত নদীর মধ্যে পবিত্রতম। দেখো এর পরের প্রশ্ন কি রয়েছে, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। এটাও সেম, একটা বাক্য দেওয়া রয়েছে এবং বাক্যটা ভালো করে পড়ে দেখতে হবে যে কোন অংশে ভুল আছে, ভুল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দেখো প্রথমে বাক্যটি কী বলেছে, আই হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন 2 years অ্যাগো। তো এখানে কোন অংশে ভুল আছে, দেখো প্রথমে আমাদের বাক্যের একদম তোমরা শেষে চলে আসো, শেষে কি আছে 2 years অ্যাগো। তোমরা আমাকে নিজেরাই বলো 2 বছর আগে, এটা দিয়ে কোন সময়কে বোঝাচ্ছে, বর্তমান নাকি অতীত নাকি ভবিষ্যৎ। আশা করি তোমরা প্রত্যেকেই এটা জানো যে 2 বছর আগে এটা দিয়ে অতীতকালকে বোঝায়, আর যখনই কোনো বাক্যে অতীতের কোনো সময়কে দেখানো হবে সেইখানে আমাদের ব্যবহার হয় হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তোমরা প্রত্যেকেই পাস্ট ইনডেফিনিট টেন্স পড়েছো, তোমরা প্রত্যেকেও জানো যে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে বসে হচ্ছে অবজেক্ট। এইবার চলে আসো তোমরা একদম বাক্যের প্রথম অংশে, কি ব্যবহার করা হয়েছে, হ্যাভ। হ্যাভ প্রেজেন্ট ইউজ করা হয় নাকি পাস্টে,
প্রেজেন্টে ইউজ করা হয়। তাহলে প্রেজেন্টে ইউজ করলে এই বাক্যটা কি ঠিক হবে? না, পাস্ট করতে হবে। কোন পাস্ট? পাস্ট ইনডেফিনিট, মানে সাবজেক্টের পরে ভিটু বা ভার্বের পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। সুতরাং এখানে ভুল আছে, তো উত্তর হয়ে যাবে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমাদের সঠিক বাক্যটা কী হবে? সঠিক বাক্যটা হয়ে যাবে আই পাসড দ্য এক্সামিনেশন 2 years ago। আমি 2 বছর আগে পরীক্ষা পাশ করেছিলাম। নেক্সট দেখো, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ। ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দিস পার্টস হুইচ আর লেবেলড পি কিউ আর অ্যান্ড এস টু প্রডিউস দ্য কারেক্ট সেন্টেন্স। মানে নিচে কিছু বাক্যের খণ্ড দেওয়া রয়েছে পি কিউ আর এস আর এসে, ঠিক আছে। এবার এগুলোকে আমাদের সঠিক মানে অনুযায়ী পরপর সাজাতে হবে। তো দেখো, পিতে কি রয়েছে? চয়েস অফ গোলস দ্যাট আর নট। কিউয়ে রয়েছে উইজডম ইজ ইকুয়ালি নিডেড। আরে রয়েছে নট বেনিফিশিয়াল বাট অলসো অ্যাটেন্ডেবল। এসে রয়েছে ইন লাইফ ইন দ্য। তো এটাকে যদি আমরা সঠিক মানে অনুযায়ী সাজাই তাহলে হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর। প্রথমে কিউ, তারপরে এস, তারপরে পি, তারপরে আর। সাজিয়ে লিখলে কি করে হয়ে যাবে বাক্যটা আমাদের তখন নিচে দেওয়া রয়েছে, উইজডম ইজ ইকুয়ালি নিডেড ইন প্রাইভেট লাইফ ইন দ্য চয়েস অফ গোলস দ্যাট আর নট অনলি বেনিফিশিয়াল বাট অলসো অ্যাটেন্ডেবল। ব্যক্তিগত জীবনে এমন লক্ষ্যগুলি বেছে নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রয়োজন জ্ঞান, যা কেবল উপকারী নয়, অর্জনযোগ্য। দেখো এর পরের প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। নিচে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের নিয়ারেস্ট মিনিংয়ের ওয়ার্ড আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। এবার দেখো ওয়ার্ডটি কি রয়েছে, ওয়ার্ডটি হচ্ছে অ্যাডমনিশ। এবার এই অ্যাডমনিশ ওয়ার্ডটির নিয়ারেস্ট মিনিং আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশনে রয়েছে ওয়ার্ন, পার্ডন, অ্যামেজমেন্ট আর হচ্ছে অ্যাওয়ার্ড। তো প্রথমে আমরা ওয়ার্ডটি আর হচ্ছে অপশনে দেওয়ার যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর বাংলা মানে দেখে নিব। দেখো, অ্যাডমনিশ এর মানে সতর্ক, ওয়ার্ন মানেও সতর্ক, পার্ডন মানে ক্ষমা, অ্যামেজমেন্ট মানে হচ্ছে চমৎকার, আর অ্যাওয়ার্ড মানে পুরস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গিয়েছো যে এখানে অ্যাডমনিশ এই ওয়ার্ডটির নিয়ারেস্ট মিনিং হয়ে যাবে অপশন এ ওয়ার্ন। এবার দেখো, অ্যাডমনিশ যার বাংলা মানে সতর্ক, এর কিছু সিনোনিমস মানে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ আমি দিয়ে দিয়েছি। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিবে, মুখস্থ করে রাখবে, কারণ এখান থেকেও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। দেখো সিনোনিমস কী রয়েছে, ওয়ার্ন, কৌশন, টিপ অফ। আর অ্যান্টোনিমস রয়েছে কি, আনওয়ারি, ইনকশাস আর হচ্ছে কেয়ারলেস, যার বাংলা মানে হচ্ছে অসতর্ক। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমাদের সঠিক যে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো এখানে বাক্যটি কী রয়েছে, ইউ হ্যাভ বট দ্য টিকিটস ফর দ্য প্লে। তারপর এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, আর এই ব্ল্যাঙ্কে কী কী বসতে পারে সেগুলো দেখে নিয়ে আমরা অপশনে দেওয়া রয়েছে, হ্যাভ নট ইউ, আর নট ইউ, ওয়াজ নট ইট, হ্যাড নট ইউ। তো এই মানে শূন্যস্থানটা পূরণ করার আগে আমি এই পুরো যে বাক্যটি রয়েছে এটার আমি বাংলা মানে একটু বলে দিই। আপনি নাটকের টিকিট কিনেছেন তাই না? দেখো আমি সবশেষে কী বললাম, তাই না। এই তাই না কথাটাই বসবে হচ্ছে এই শূন্যস্থানে। এবার কোনটা হয়ে যাবে সঠিক? এই ধরনের যখন তোমরা দেখতে পারবা যে প্রথমে সাধারণ একটা বাক্য বলার পরে প্রশ্ন করা হয়েছে তাই না এভাবে করে, তখন তোমাদের দেখতে হবে যে এখানে সাবজেক্ট ভার্ব কী আছে। এই সাবজেক্ট ভার্বের উপর নির্ভর করে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। যেমন এখানে ইউ হ্যাভ আছে, এখানে হ্যাভ নট ইউ হবে, যেহেতু প্রশ্ন ওই জন্য আমাদের হেল্পিং ভার্ব সামনে চলে আসে, তো হ্যাভ নট ইউ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বাক্যটা কী হবে, ইউ হ্যাভ ব্রট দ্য টিকিটস ফর দ্য প্লে, হ্যাভ নট ইউ। আপনি নাটকের টিকিট কিনেছেন তাই না? এই যে তাই না এটার মানে হচ্ছে হ্যাভ নট ইউ। আর হ্যাভ নট ইউটা কি অনুযায়ী বসলো, এই বাক্যের প্রথমে যে আমাদের রয়েছে সাবজেক্ট ভার্ব এই অনুযায়ী বসলো। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং। মানে এখানে আমাদের সঠিক যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা আমাদের নির্বাচন করতে হবে। দেখো কি বলা আছে, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড। অপশনে কী রয়েছে, কার্নিভাল, উইডোয়ার, সর্ডিড আর হচ্ছে জেনোসাইড। তো দেখো, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড এমন একজন ব্যক্তি যার স্ত্রী
বা পত্নী মারা গিয়েছেন, তাকে আমরা এক কথায় কী বলবো? অপশনে রয়েছে কার্নিভাল। কার্নিভাল মানে হচ্ছে ভ্রাম্যমান আনন্দমেলা। উইডোয়ার মানে এমন একজন ব্যক্তি যার পত্নী নেই, মারা গিয়েছে। সর্ডিড মানে নীচ। আর জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গিয়েছো যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড। এটাকে আমরা এক কথায় বলতে গেলে বলবো উইডোয়ার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে নিচে যে ইডিয়মটি দেওয়া রয়েছে সেটার আমাদের সঠিক মানে নিচে দেওয়া অল্টারনেটিভসগুলো থেকে খুঁজে বের করতে হবে। তো দেখো ইডিয়মটি কী রয়েছে? ইডিয়মটি রয়েছে ক্লোজ টু ওয়ানস হার্ট। এটার মানে আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশনে কী কী রয়েছে দেখে নাও। পিপলস এনিমিস, টু নো দ্য সিক্রেটস, ভেরি ডিয়ার, টু ডু কমপ্লিট। তো এই যে ইডিয়মটি রয়েছে এটার বাংলা মানে প্রথমে তোমাদের আমি বলে দিই। এর বাংলা মানে হচ্ছে কোনো কিছু খুব প্রিয়, এই অর্থে বোঝায়। খুব প্রিয়, ঠিক আছে, খুব কাছের, খুব প্রিয়, এরকম অর্থ বোঝায় হচ্ছে ক্লোজ টু ওয়ানস হার্ট এই ইডিয়মটা দিয়ে। এবার দেখো অপশনগুলো। পিপল এনিমিস মানে মানুষের শত্রু। টু নো দ্য সিক্রেটস মানে হচ্ছে গোপনীয় কোনো জিনিস জানা। ভেরি ডিয়ার মানে খুব প্রিয়। টু ডু কমপ্লিট কোনো কিছু সম্পূর্ণ করা। তো আশা করি বুঝেই গিয়েছো ক্লোজ টু ওয়ানস হার্ট এর মানে খুব প্রিয়, তার মানে অপশন সি ভেরি ডিয়ার, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো এর পরে কী রয়েছে এবং আজকের এটা আমাদের লাস্ট প্রশ্ন। চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। তো এখানে আমাদের বিপরীত শব্দ চেয়েছে, যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেটার বিপরীত শব্দ আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো ওয়ার্ডটি কী রয়েছে, ওয়ার্ডটি রয়েছে হচ্ছে ভাউস। তো ভাউস এবং অপশনে কী রয়েছে? উইটনেস, পাউচ, ব্রিফ, রিপুডিয়েট। তো প্রথমে আমরা ভাউস এবং অপশনে দেওয়া যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর বাংলা মানে দেখে নেব। ভাউস এর মানে হচ্ছে সাক্ষী হওয়া। উইটনেস মানেও সাক্ষী হওয়া। পাউস মানে থলি। ব্রিফ মানে সংক্ষিপ্ত। আর রিপুডিয়েট মানে হচ্ছে অস্বীকার করা। আশা করি বুঝতে পেরেছো যে ভাউসের তাহলে এখানে আমাদের কোনটা হচ্ছে বিপরীত শব্দ? বিপরীত শব্দ হয়ে যাবে অপশন ডি, রিপুডিয়েট। ভাউস এর মানে হচ্ছে সাক্ষী হওয়া। এবার এর কিছু সিনোনিমস এবং অ্যান্টোনিমস আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো সিনোনিমস কী রয়েছে? উইটনেস, টেস্টিফাই আর হচ্ছে গ্যারান্টি। আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ রয়েছে কি? রিপুডিয়েট, রিফিউজ আর হচ্ছে রিনাউন্স, যার মানে হচ্ছে অস্বীকার করা। তো তোমরা এই ওয়ার্ডগুলো পারলে একটু নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।